দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক বিশাল পরিবর্তনের সুর বেজে উঠছে? গত 15 বছর ধরে বাংলাদেশের উপর ভারতের যে একচ্ছত্র আধিপত্য বা যাকে সমালোচকরা দাদাগিরি বলে অভিহিত করতেন, তার কি তবে সময় ফুরিয়ে এলো? সম্প্রতি বাংলাদেশের চলমান আভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে ভারত। তবে দেশটি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে নয়াদিল্লি। গত শুক্রবার অর্থাৎ 19 ডিসেম্বর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের বরাতে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, হাই কমিশনারে মুখপাত্র এক বিবৃতিতে বলছে, ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল ও জটিল। এর জন্য পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন। বিবৃতিতে আরও বলা হয়, কোনো দেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময় অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার জন্ম দেয়, যা সম্প্রতি জনপ্রিয় তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়েছে। এতে আরও বলা হয়েছে, ভারত বাংলাদেশের চলমান ঘটনাবলীর প্রতি সতর্ক নজর রাখছে ঠিকই, তবে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না। হ্যাঁ বন্ধুরা, আর এমনটা সম্ভব হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। বাংলাদেশ এখন আর দিল্লির হাতের পুতুল হয়ে থাকতে রাজি নয়। সীমান্ত হত্যা থেকে শুরু করে পানির ন্যায্য হিস্যা, প্রতিটি ইস্যুতে এবার কড়া জবাব দিচ্ছে ঢাকা। কিন্তু প্রশ্ন হলো, ডক্টর ইউনূস ঠিক কী ধরনের ড্রামেটিক অ্যাকশন নিচ্ছেন? কেন ভারত এই মুহূর্তে চরম অস্বস্তিতে রয়েছে? আর সত্যিই কি ভারতের এই একতরফা প্রভাব চিরতরে শেষ হতে চলেছে? আজকের ভিডিওতে আমরা এই পরিস্থিতির গভীরে যাব এবং বিশ্লেষণ করব বাংলাদেশের নতুন এই পররাষ্ট্র নীতি আসলে ভারতকে কতটা চাপে ফেলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণটি আপনার চিন্তার মোড় ঘুরিয়ে দিতে পারে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় বন্ধুত্বের বলা হলেও বাংলাদেশের সাধারণ মানুষের মনে ছিল এক পাহাড় সমান ক্ষোভ। কেন এই ক্ষোভ? প্রথমত সীমান্ত হত্যা। বিশ্বের অন্যতম রক্তাক্ত সীমান্ত বলা হয় বাংলাদেশ ভারত সীমান্তকে। সেখানে বিএসএফ এর গুলিতে প্রায় সাধারণ বাংলাদেশিদের প্রাণ যায়, যার কোনো বিচার বা শক্ত প্রতিবাদ গত এক দশকে দেখা যায়নি। দ্বিতীয়ত পানির হিস্যা। তিস্তা চুক্তি ঝুলে আছে যুগের পর যুগ। উজানে বাদ দিয়ে ভারত পানি নিয়ন্ত্রণ করছে, যার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল মরুভূমি হওয়ার পথে। আর বর্ষায় যখন ভারত বাঁধ খুলে দেয়, তখন বাংলাদেশে নামে ভয়াবহ বন্যা। তৃতীয়ত ভারতের রাজনৈতিক হস্তক্ষেপ। অভিযোগ রয়েছে, বিগত সরকার ভারতের অকুণ্ঠ সমর্থনে ক্ষমতায় টিকেছিল, ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব অনেকটা দিল্লির কাছে বন্দী হয়ে পড়েছিল। কিন্তু 5ই আগস্টের পর সেই সমীকরণ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেই স্পষ্ট করে দিয়েছে, সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধার, দাদাগিরির নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তার গ্রহণযোগ্যতা সারা বিশ্বে। ক্ষমতা গ্রহণের পরপরই তিনি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের প্যারাডাইম শিফট বা আমূল পরিবর্তন এনেছে। এই প্রথম ড্রামেটিক অ্যাকশন ছিল ভারতের সাথে সম্পর্কের ভিত্তি বদলানো। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশ ভারতের সাথে সুসম্পর্ক চায়, কিন্তু তা হতে হবে সমতার ভিত্তিতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার ফোন আলাপ বা জাতিসংঘে জো বাইডেনের সাথে তার বিশেষ বৈঠক, এই সব কিছুই প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর কেবল দিল্লির ওপর নির্ভরশীল নয়, বরং ডক্টর ইউনূস ঢাকাকে সরাসরি ওয়াশিংটন, ব্রাসেলস এবং হ্যাগ এর সাথে যুক্ত করেছেন। এর ফলে ভারত বুঝতে পারছে যে তারা যদি বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে চায়, তবে ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক প্রভাব খাটিয়ে পাল্টা চাপ দিতে পারেন। এটি ভারতের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। ভারতের মিডিয়াগুলো এখন ডক্টর ইউনূসকে নিয়ে কেন এত নেতিবাচক খবর প্রচার করছে?
কারণ তারা জানে ডক্টর ইউনূসকে সহজে হারানো সম্ভব নয়। সাম্প্রতিক সময়ে ভারত যখন কোনো আলোচনা ছাড়াই বাঁধ খুলে দিল এবং বাংলাদেশের স্মরণকালের ভয়াবহ বন্যা হলো, তখন ডক্টর ইউনূসের সরকার চুপ থাকেনি। বাংলাদেশের উপদেষ্টা পর্যায় থেকে সরাসরি ভারতকে দায়ী করে বিবৃতি দেওয়া হয়েছে। এমনকি জাতিসংঘে এবং আন্তর্জাতিক ফোরামেও অভিন্ন নদীর পানি বন্টনের ইস্যুটি তোলার প্রস্তুতি চলছে। সীমান্ত হত্যার ক্ষেত্রেও দেখা গেছে আমূল পরিবর্তন। আগে যেখানে বিজিবি নীরব থাকতো বা কেবল পতাকা বৈঠক করে দায় সারত, এখন সেখানে কড়া প্রতিবাদ জানানো হচ্ছে। ডক্টর ইউনূস সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, সীমান্তে একজন বাংলাদেশি রক্ত ঝরলে তার জন্য ভারতকে জবাবদিহি করতে হবে। এই যে এক ধরনের বজ্র কঠিন অবস্থান, এটাই ভারতের তথাকথিত দাদাগিরিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা এখন বলছেন, বাংলাদেশের সাথে আগের মতো আচরণ করলে হিতে বিপরীত হতে পারে। ডক্টর ইউনূসের অ্যাকশনের তালিকা এখানেই শেষ নয়। ভারতের আদানি গ্রুপের সাথে বাংলাদেশের যে অসম বিদ্যুৎ চুক্তি হয়েছিল তা নিয়ে বর্তমান সরকার নতুন করে তদন্ত শুরু করেছে। বলা হচ্ছে, এই চুক্তিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। যদি এই চুক্তি বাতিল বা সংশোধন করা হয় তবে তা ভারতের জন্য হবে বিশাল একটি অর্থনৈতিক ধাক্কা। শুধু আদানি নয়, ভারতের সাথে হওয়া ট্রানজিট এবং কানেক্টিভিটি চুক্তিগুলো এখন পর্যালোচনার টেবিলে। ডক্টর ইউনূস প্রশাসন মনে করে কানেক্টিভিটি কেবল ভারতের সুবিধার্থে হলে চলবে না, এতে বাংলাদেশের অর্থনৈতিক লাভ থাকতে হবে। ভারতের জন্য ট্রানজিট সুবিধা দিয়ে বাংলাদেশ কি পাচ্ছে, এই প্রশ্নটি এখন বড় হয়ে দাঁড়িয়েছে। আর এই প্রশ্নই দিল্লির কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। দক্ষিণ এশিয়ায় ভারত সবসময় নিজেকে বড় ভাই হিসাবে দেখতে পছন্দ করে, কিন্তু মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কার পর এখন বাংলাদেশও ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। ডক্টর ইউনূস অত্যন্ত কৌশলে পশ্চিমাদের সাথে সম্পর্ক জোরদার করছেন এবং একই সাথে চীন ও তুরস্কের মতো দেশগুলোর সাথে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছেন। ভারত যদি বাংলাদেশে তার দাদাগিরি বজায় রাখতে চায় তবে তাকে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানাতেই হবে। তা না হলে বাংলাদেশ বিকল্প জোটের দিকে ঝুঁকবে, যা ভারতের জন্য হবে ভূ রাজনৈতিক বিপর্যয়। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক নিয়ে ভারতের যে নিরাপত্তা উদ্বেগ রয়েছে, বাংলাদেশের সহযোগিতা ছাড়া তা সামলানো দিল্লির পক্ষে প্রায় অসম্ভব। ভারতের দাদাগিরি কি সত্যিই শেষ? বিশ্লেষকরা বলছেন, এটি কেবল শুরু। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন তার জাতীয় স্বার্থকে সবার উপরে স্থান দিচ্ছে। দিল্লির আশীর্বাদ নিয়ে নয়, বরং নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বমঞ্চে কথা বলতে শুরু করেছে ঢাকা। আর এই পরিবর্তন সহজ হবে না। ভারত হয়তো আরও চাপ প্রয়োগ করার চেষ্টা করবে, মিডিয়া যুদ্ধ চালিয়ে যাবে, কিন্তু 16 কোটি মানুষের সমর্থন নিয়ে যদি সরকার শক্ত অবস্থানে থাকে তবে কোনো বহিঃশক্তির পক্ষে বাংলাদেশের উপর খবরদারি করা সম্ভব নয়। আপনার কি মনে হয়, ডক্টর ইউনূস কি পারবেন ভারতের এই দীর্ঘদিনের প্রভাব থেকে বাংলাদেশকে পুরোপুরি মুক্ত করতে? ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর নিয়মিত এই ধরনের ইন ডেপথ অ্যানালাইসিস দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।